আবার কাজের খবর নিয়ে চলে এলাম, এবং এবার দুর্দান্ত খবর। মানে যাদের একটু পয়সা আছে, যেসব প্রডিউসার কোম্পানিগুলো ভাবছে আমি বড় কিছু করব, ব্যাংক লোন নেব, একটা 5 কোটি টাকার ব্যবসা করব, এই এই কাজটা কিন্তু তাদের জন্য। মানে সব রকম কাজের মধ্যেই আমরা থাকছি, মানুষের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা দেখতে পাই যে আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমরা কিন্তু মানে প্রচুর খাটাখাটনি করছি এইসব কালেকশন করার জন্য এবং আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ আমরা চাই প্রফেশনালি যদি কোনো কিছু করা যায় তাহলে পরে সেটার কিন্তু মানে একটা লাগাম ছাড়া উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো জিনিস, মানে আপনি যদি কম্পিউটারে প্রোগ্রামিং করেন সেটাও আপনাকে প্রফেশনালি শিখতে হবে। একটা গরু পালন করেন, একটা মুরগি পালন করেন, হাঁস পালন করেন, যেটাই করবেন, ঠিক আছে, সেটাই কিন্তু একটা মানে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। তো এইটা যেটা দেখা যাচ্ছে, এইটা প্রায় 24 দিনের প্রায় 24 দিনের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং হবে। কিসের উপরে? ট্রেনিংটার নাম হচ্ছে লেয়ার ফার্মিং, লেয়ার মুরগির লেয়ার ফার্মিং। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রেনিং, এবং যাদের আছে তারাও কিন্তু এই প্রোগ্রামটা করতে পারবেন। কারণ একটা আপনারা তো জানেনই যে যেসব মুরগির অনেক সময় দেখা যায় যে ভাইরাল ইনফেকশন হচ্ছে, তাতে কিনা প্রচুর টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দিকগুলো কিভাবে ম্যানেজ করবেন, একটা চিক্স বা বার্ডস কিভাবে আনা হয়, সেটাকে কিভাবে ম্যানেজ করা হয়, কতটার কস্টিং হয়, বা যারা স্বপ্ন দেখছেন একটা বড় পোল্ট্রি ফার্ম করবেন, তাদের জন্য কিন্তু এই ট্রেনিংটা। ঠিক আছে, তো প্রথমে আমি বলে দিই, এটা নিচে দেওয়া যে নাম্বার থাকছে সেই নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা অ্যাডমিশন নেওয়ার প্রস্তুতি নিন। এই ট্রেনিংটা কিন্তু হবে আমাদের বড় জাগুলিতে। হ্যাঁ, বড় জাগুলিতে এই ট্রেনিংটা হবে। বড় জাগুলিতে যখন ট্রেনিংটা হবে, আপনাকে এই 24 দিন কিন্তু ওখানে রেসিডেন্সিয়াল থাকতে হবে। এবার রেসিডেন্সিয়াল বলতে এটা আপনার কিন্তু এটাও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হচ্ছে, এবং এটারও হচ্ছে আপনার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 10। ক্লাস 10 অবধি আপনাদেরকে পাস করতেই হবে মিনিমাম। তো এখানে কি কি শেখানো হবে এটা জানতে হবে। এখানে এক্সপোজার টু কমার্শিয়াল পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিফারেন্ট কমার্শিয়াল লেয়ার ফার্মস, modern commercial housing and management of different stages of layer birds, layer farm, biosecurity and sanitization, এই জিনিসগুলো শেখানো হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট শেখানো হবে। ফিড অ্যান্ড ফিড কোয়ালিটি ম্যানেজমেন্ট, মানে কিভাবে আধুনিক খাবার বা নন কনভেনশনাল খাবার দিয়ে আপনি কিভাবে তাদেরকে বড় করতে পারবেন। হ্যাচারি অপারেশন, কিভাবে হ্যাচারিকে অপারেট করতে হয় সেটা জানতে হবে। হ্যান্ডস অন ট্রেনিং অন ভ্যাকসিনেশন, মানে একটা মুরগিকে কিভাবে ভ্যাকসিনেট করা হয়, মানে টিকা দেওয়া হয়, সেটাও শেখানো হবে। যতদূর আমি জানি আর কি, যতদূর জানি মুরগির ভ্যাকসিনেশন চোখের মাধ্যমে হয়। চোখ, মানে আমাদের যেমনি ভ্যাকসিনেশন ইনজেকশন দিয়ে হয়, তো মুরগির ভ্যাকসিনেশন কিন্তু চোখের মাধ্যমে হয়। এই জিনিসগুলো শেখার আর কি। সবকিছু শিখতে হয়, আমিও তো সবকিছু জানি না, বাট চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে আপনারাও এটা শিখুন। শিখলে কি হবে, আজকে ধরুন মার্কেটে মুরগি মানে যে ডিম বিক্রি হচ্ছে, তো এই মুরগির ডিমে যে মুরগির ডিমের যে মানে মুরগির যেখানে পোলট্রিটা রয়েছে, তার মালিক পার ডিমে কত টাকা আপনি মানে লাভ করে, আপনার কি জানা আছে? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে আপনি আমাদেরকে জানান যে একটা মুরগি যখন ডিম পাড়ে এবং তার মালিক কি হিসাব করে যে আমার কত টাকা লাভ হলো। তো এক একটা মুরগি এরকম মানে দেখা গেছে একটা ফার্মে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 অব্দি ডেইলি মুরগির ডিম সাপ্লাই দেয়। তাহলে আপনি ভাবুন, যদি 1 টাকা করেও লাভ থাকে তাহলে কিন্তু 50,000 টাকা একটা প্রফিটের জায়গা থাকছে অন ডেইলি বেসিস। হ্যাঁ, মানে 2 লক্ষ মুরগি যদি আপনি মানে ম্যানেজ করতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু থাকছে যতদূর আমার জানা আছে। কারণ আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিনা আমি একটা এরকম লেয়ার ফার্মিং এ কিন্তু গিয়েছিলাম, গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো এবার সেটারই হচ্ছে কোর্স করাচ্ছে গভর্নমেন্ট থেকে। তাহলে গভর্নমেন্ট থেকে যখন কোর্সটা করাবে, আপনার কাছে যখন এই সার্টিফিকেশন গুলো থাকবে,
তখন কিন্তু ব্যাংক দুবার ভাববে না লোন দেওয়ার জন্য। এবং একটা ইনফরমেশন আপনাকে দিই, এইগুলো থেকে গভর্নমেন্ট প্রচুর হেল্প করছে, ঠিক আছে, প্রচুর হেল্প করছে, যাতে কিনা এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট হয় আমাদের রাজ্যে আর কি। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং চেষ্টা করুন যাতে এই ট্রেনিংটা আপনারা নিতে পারেন এবং নিয়ে আপনারা নিজেরাই স্বাবলম্বী হতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব, যত এফপিসি আছে, প্রডিউসার কোম্পানি আছে, তাদের ডাইরেক্টররা মিনিমাম একজন বা দুজন আগ্রহী হয়ে আপনারা অবশ্যই এই ট্রেনিংটা নিন। এছাড়াও যারা ভাবছেন যে আমরা এফপিসি করব, এফপিসি করার পরে কি করতে পারি, এইগুলোই হচ্ছে সুযোগ, এইগুলো সুযোগকে কাজে লাগাতে হবে। সুযোগকে যদি আজকে কাজে না লাগাতে পারেন, তাহলে আগামী জন্মেও আপনি লাগাতে পারবেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু যখনই সুযোগ আসবে সেই সুযোগের কিন্তু সদ্ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। তো এই ইনফরমেশন গুলো পাওয়াটাই মুশকিল, যে কোথায় হচ্ছে, কি হচ্ছে, কবে হচ্ছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি সবার মাধ্যম দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারাও ছড়িয়ে দিন আমার এই ভিডিওটাকে শেয়ার করে, যাতে আপনার যদি কাজে নাও লাগে, অন্য একজন যেন সেটা ট্রেনিংটা নিয়ে জীবনে কিছু করে খেতে পারে। তো আশা রাখি এরকম ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমাদের একটু ভালো লাগে, পরবর্তী ভিডিও করার জন্য এনার্জি আসে। নমস্কার।